আজকে রান্না করব চিকেন। এই যে চিকেনটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আজকে বেশি করে পেঁয়াজ আর টমেটো দিয়ে একটু অন্যরকম রান্না করবো। সবসময় তো মশলা কম দিয়ে আমরা রান্না করি, পেঁয়াজ টমেটো এগুলো একটু অল্প অল্প দিই। আজকে বেশি করে পেঁয়াজ দেবো। পেঁয়াজ আধা কিলো পেঁয়াজ কাটবো আর একটা আধা কিলো টমেটো কেটে সেদিন রান্না করব। আর আদা রসুনের পেস্ট আমার করা আছে ফ্রিজে, ওগুলো করতে হবে না। বাকি মশলাগুলো এখন রেডি করে নিই। এই যে এই এই টমেটোগুলো কেটে নেবো। আর এই যে পেঁয়াজ, এখানে 5টা পেঁয়াজ আছে, বড় বড় পেঁয়াজের সাইজগুলো ভীষণ বড়। এই পেঁয়াজ আর টমেটো এখন কেটে নেব। তা চলো তাহলে কাটাকাটি করি, তারপর রান্নাটা আরম্ভ। এখন আমি পেঁয়াজগুলো কেটে নেব। পেঁয়াজের খোসাগুলো ভীষণ মানে লেগে যাচ্ছে, ছাড়ানো যাচ্ছে না। শুকায় পেঁয়াজ পুরো শুকিয়ে গেছে, খোসাগুলো লেগে যাচ্ছে, ছাড়াচ্ছে না। অনেক সময় লাগবে পেঁয়াজ সাফ করতে। এদিকে বেলাবি অনেক হয়ে গেছে। আমি গিয়েছিলাম মেয়েকে স্কুলে ছাড়তে আনতে, আনা নেওয়া করতে করতে আমার রান্না করার টাইম হয়নি। সকালে জলখাবার করেছি, সকালে জলখাবার করে দিয়েছিলাম, রুটি আর পাতাকপি ভাজা করেছিলাম। তারপরে এখন ভাবছি চিকেন আর ভাতটা করব। বাবা চোখ পড়াচ্ছে। এই যে এক থালা পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর এই যে টমেটোগুলো গ্রেট করে নিয়েছি একদম কুচি কুচি করে। এখন রান্নাটা বসাবো। যে পেঁয়াজ টমেটো রেডি, সবকিছু রেডি করা হয়ে গেছে। এখন রান্না বসে চলো। তেল গরম হয়ে গেছে। এই যে গোটা গরম মশলা আর যে জিরে ফোড়নে দিলাম, দিয়ে দেবো এই যে পেঁয়াজ কুচি। এখন দিয়ে দেবো আদা রসুন বাটা। এখন এটা ভালো করে ভেজে নেব। লাল লাল করে ভেজে নিতে হবে। আদা রসুনের পেঁয়াজের সব কিছুর কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভাজা করতে হবে। পেঁয়াজ রসুন আদাটা ভালো করে ভাজা হয়ে গেছে। এখন ভিতরে দিয়ে দিলাম টমেটোগুলো। যে 4-5টা টমেটো কেটে রেখেছিলাম সেই টমেটোটা দিয়ে দিলাম। ভিতরে দেবো দেখো এই যে গুঁড়ো মশলাগুলো, লবণ হলুদ লঙ্কার গুঁড়ো আর ধনে জিরের গুঁড়ো সব বাটিতে ঢেলে এখন এগুলো সব দিয়ে দিলাম। এখন মশলাটা আমার ভালো করে ভেজে নিতে হবে। টমেটোর কাঁচা গন্ধ চলে যাবে, টমেটোর জল শুকিয়ে যাওয়া পর্যন্ত আমার এগুলো ভালো করে ভেজে নিতে হবে। মশলাটা প্রায় কষানো হয়ে গেছে, যে তেল ছাড়া আরম্ভ করেছে। দেখো কত সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। তাও আর একটু সময় কষাতে হবে। টমেটোর কাঁচা গন্ধটা পুরো চলে যাবে, টমেটোর জল পুরো শুকানো পর্যন্ত কষাতে হবে। ভিতরে দিয়ে দেবো একটা 2-3 চামচের মতন দই। এখন এটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। দই দেওয়াতে মশলাটা যেন আরো সুন্দর লাগছে দেখতে। সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, খুব সুন্দর লাগছে। আর একটু সময় কষিয়ে নেব। এই পোলট্রির মাংসর মশলাটা ভালো করে কষানো হলে মাংসটা খেতে ভালো লাগে। মশলা ভালো কষানো না হলে মাংসটা ধোয়া ধোয়া পানসে পানসে টেস্টলেস একদম এরকম লাগে। আর একটু সময় কষানো হয়ে গেছে মাংস। তেল মশলার থেকে তেল ছাড়া আরম্ভ করেছে। আমি কষানো হয়ে গেছে মাংস বলে দিয়েছি ভুলে। মশলাটা কষানো হয়ে গেছে। এখন এই যে আলু আর মাংস এটা দিয়ে দিলাম। এখানে বেশি আলু দেই নেই, 2টো আলু কেটে দিয়েছি, 4 পিস আলু আছে। আলুটা আলাদা করে ভাজা করে নেই একসাথে দিয়ে দিলাম। এখন ভালো করে কষিয়ে নেব। বেশি একটা কষানোর দরকার নেই, মশলাটা যেহেতু সুন্দর করে কষানো হয়েছে। মাংসটা আমার বেশি কষানোর দরকার নেই, অল্প কষালে হয়ে যাবে।
মাংসটা কষানো হয়ে গেছে, বেশি একটা কষাবো না, জাস্ট কোনো রকম একটু কষালাম। দেখো কত সুন্দর হয়েছে, তেল ছাড়া আরম্ভ করেছে মাংসর থেকে। আর একটু নাড়াচাড়া দিয়ে তারপর জল দিয়ে দেবো। জলটা আমি গরম করে রেখেছি, জলটা দেবো। আর একটু নাড়াচাড়া করে দেই। কষানো হয়ে গেছে, এখন দিয়ে দেবো জল। বেশি জল দিলাম না, অল্পই জল দিয়েছি। মাংস তো সিদ্ধ হয়ে গেছে, তাও জাল হওয়ার মতন, আলুটা সিদ্ধ হওয়ার মতন জল দিয়েছি। এটা ঝোল বেশি একটা হবে না, গা মাখা হবে। একটু ফুটে উঠলে তারপরে ঢাকা দিয়ে দেবো। এখন ঢাকা দিয়ে দিলাম। দেখি কেমন হয়েছে, একটু বাবা নাড়াচাড়া একটু দিয়ে দেখি, গামলাটা পড়ে গেল। আর একটু ঢেকে রাখবো মাংসটা একটু সিদ্ধ হওয়ার জন্য। আর একটু সময় জাল দরকার, তো একটু গ্যাসের আগুনটা স্লো করে একটু সময়। দেখো কত সুন্দর হয়েছে রান্না। এইভাবে তোমরাও রান্না করে খেয়ে দেখো, ভীষণ ভালো লাগবে। এখন শেষে একটু গরম মশলা দিয়ে দিই, ঘরে বানানো গরম মশলাটা দিলাম, 1 চামচের মতন দিয়েছি। এখন আর 2 মিনিট একটু নাড়াচাড়া দিয়ে বন্ধ করে রেখে দেবো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আজকের মতন এখানে রাখি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমরা এইভাবে রান্না করে খেয়ে দেখো, ভীষণ ভালো লাগবে।